সে আমারে কইছে যে মানুষ তাহাজ্জুদ নামাজ পড়ে 41 বার আল্লাহর কাছে যা চায় তাই পায়। তো আমি ভাবছি তা আমিও চাই দেখি পাইতেও পারি। তো আমি তাহাজ্জুদ নামাজ পড়ছি চাইছি, তো আমার স্বপ্নে দেখা দিছে যে আমার মা আমার জন্য খুব কান্না করতেছে। সবাই সবার মতো চলাফেরা করতেছে, কিন্তু আমি সবাই ডাকতেছি, কেউ আমার কথা সাড়া দিতেছে না, কিন্তু আমার মা খুব কান্না করতেছে রাস্তার দিকে তাকাই তাকাই। আসসালামু আলাইকুম। শাহিদা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছেন আপনি? জি আমি ভালো আছি। আসছিলেন তো প্রায় 1 বছর আগে না? জি। ওকে, আপনার সঙ্গে কার আসছে একটু পরিচিত হই। আপনার নাম ভাই? আমার নাম মোহাম্মদ রাসেল। কি হন আপনি? শাহিদার হাজবেন্ড। শাহিদার হাজবেন্ড। ওকে, আপনার নাম? আমার নাম রুমা। কি হন আপনি শাহিদা? আমি শাহিদের খালা। খালা মানে পরবর্তীতে বিয়ে শাদী হওয়ার পরে এই সম্পর্ক নাকি আগে ওনার আপনাদের কাছে মানুষ হয়েছে? ওরা আমাদের কাছে মানুষ হয়েছে। আচ্ছা, আপনি? ওয়ালাইকুম আসসালাম। কি হন আপনি? আমি ওর খালা হই। আপনার কি 2 বোন? জি আমরা দুই বোন। আপনার 2 বোন। বড় কে? গল্পটা একটু বলেন তোমাকে কিভাবে পেয়েছিলেন শাহিদাকে? আসলে আমি সঠিক বলতে পারবো না, তো আমি তখন বিদেশে ছিলাম। আচ্ছা, যতটুকু জানেন আপনি পারিবারিক গল্প। রাহিম আপু বলেন, এই যে হ্যাঁ হাজবেন্ড পেয়েছে। ও আপনার হাজবেন্ড পেয়েছিল? কোথা থেকে নিয়ে আসছিল? কি হয়েছিল? ঢাকা মিরপুরে। ঢাকা মিরপুরে। আপনার হাজবেন্ড বেঁচে নাই? উনি আছে? আছে, হ্যাঁ। উনি আসলে কেন আজকে? উনি তো বিদেশে কথা বলতে চায়, যদি কথা বলেন তো কথা বলবে। কিভাবে পেয়েছিল আপনার কাছে, কিভাবে নিয়ে আসছে একটু গল্পটা বলেন। আমি বলবো? হ্যাঁ। ঢাকা 11 নম্বর মিরপুরে আমরা থাকি। তখন ওকে মানে একটা দোকান, ওই যে 11 নম্বর যে রোড আছে ওই রোডে দোকানে মনে পাওয়া গেছে ওরে। তো ও যখন নিয়ে আসছে আপনার কাছে, হ্যাঁ আমার কাছে নিয়ে আসছে। কতটুকু ছিল বয়স ওর? ওর একটা দাঁত পড়ছে। আচ্ছা আচ্ছা, 6 বছর বা 7 বছর। হ্যাঁ ওর একটা দাঁত পড়ছে। আপনার বাচ্চা কাছে ছিল তখন? আমার বাচ্চা 3 বছরের মেয়ে। তো এরকম একটা বাচ্চাকে নিয়ে আসছে, আপনার হাজবেন্ডকে সন্দেহ হয় নাই কোত্থেকে নাকি নিয়ে আসলো? না, সে তো আর নিজে তো নিয়ে আসে নাই। হ্যাঁ। কিন্তু অন্য মানুষে পাইছে। হ্যাঁ। তারপরে ওকে নিয়ে আসা হয়েছে। ওকে দিয়েছে? হ্যাঁ। তারপর মনে করেন সরাসরি ভাবে আসা হয়নি আমাদের বাসায়, আরো একজনের বাসায় গেছিল। আচ্ছা। মানে এক ভাই নিয়েছিল। আচ্ছা। তবে ওদের বাসায় একদিন ছিল, তারপরে আমাদের বাসায় আমার যে বোন আছে কোনো সন্তান নাই, ওই বোনকে জিজ্ঞাসা করা হয়েছে। মানে আপনাদের পরিবারে রেখেই ওকে মানুষ করে বিয়ে শাদী দিয়েছেন আপনারা? হ্যাঁ আমাদের পরিবারে। ওকে ভাইজান, আপনি কি জানতেন বিয়ের আগে সমস্ত কিছু এগুলো? হ্যাঁ জানতেন, জেনে শুনে বিয়ে করেছেন। কি করেন আপনি পেশায়? আমি পেপার মিলে জব করি। আপনার ছেলে মেয়ে আছে? না। আচ্ছা, তো এই যে শাহিদার কে বিয়ে করলেন, এটা নিয়ে আপনার পারিবারিক ভাবে কোনো ঝামেলা হয় না? না কোনো। আলহামদুলিল্লাহ। আপনি চেষ্টা করেছেন কখনো যে যতটুকু তথ্য আছে এটা দিয়ে ওর পরিবার খোঁজার জন্য? না। আপনি কখনো চেষ্টা করেন নাই? আপনাকে বলে না কখনো যে আমার ফ্যামিলি খোঁজার জন্য চেষ্টা করো? না, এইসব আগ্রহ কতটুকু দেখছেন ওর মধ্যে যে ও বাপ মাকে চায়? আগ্রহ মোটামুটি আছে যে আমার বাপ মা আমি দেখবার চাই। ওকে শাহিদা, আপনি আমাদের এখানে আসলেন কিভাবে, মানে খোঁজ পাইলেন কিভাবে এই অনুষ্ঠানে? আমি ভিডিও দেখছিলাম ফোনে। আপনি নিজে দেখছিলেন নাকি কেউ দেখাইছিল আপনাকে? না, আমার ফোন ছিল, ফোন থেকে আমি ভিডিও দেখছি। তারপর ভিডিও দেখে তারপরে আমি আমার ফ্যামিলি সবার কাছে বলছি। পরে খালু বললো, তো আমি বিদেশ থেকে আসার পরে তারপরে নিয়ে আসবো মানে। আচ্ছা। যেভাবে হোক তারপরে খালু নিয়ে আসছে যে কামরে। ওকে, 1 বছর আগে আপনার খালু নিয়ে আসছিল, পরে দেশের বাইরে চলে গেছে উনি, না? আচ্ছা ঠিক আছে, আলহামদুলিল্লাহ। দেখা যাক আজকে যদি আপনার ফ্যামিলি পাওয়া যায়। চিনবেন কাউকে দেখলে? চেষ্টা বলতে তো পারি না, কথাবার্তা বলবেন, ঠিক আছে? না চিনলে চলেন আপনাকে ভিতরে নিয়ে বসাবো, আপনারা বাইরে বসেন। হ্যাঁ চল। মাঝখানে বসেন। এখানে একা একা থাকতে হবে কিছুক্ষণ, হ্যাঁ? কোনো ভয়ের কিছু নেই, ঠিক আছে? ওই যে কলিং বেল আছে, সমস্যা হলে কলিং বেল চাপলে আমরা ভিতরে চলে আসবো। যারা আপনার সঙ্গে আসছে তাদের সঙ্গে আমি কথা বলে, মানে আপনার জন্য যারা আসছে ওদের সঙ্গে কথা বলে তারপর আমি ভিতরে আসবো, ঠিক আছে? সবাই একটু ফোন থাকলে ফোনটা একটু সাইলেন্ট করে দিবেন। আপনার নাম কি? আমার নাম শমসিয়া। কি নাম? শমসিয়া। চমচিয়া? না শামসুন না, ডাকে না ডাকলাম যেটা সেটাই তো বলুন। না শমসিয়া। চমসিয়া, আচ্ছা। শাহিদ আপনার কি হয়? শাহিদা মাইয়া। আপনার মেয়ে? আপনার স্বামীর নাম কি? আমার স্বামীর নাম তো আমার তারা মেয়ে, আমার মাইয়া তো ঠিক মতন নামটা করতে আসে না। নাম কি এটা বলেন আমার, স্বামীর নাম কি? স্বামীর নাম তারা মিয়া। তারা মিয়া? হ্যাঁ। আচ্ছা, কিন্তু ও তো বলছে বাবার নাম ইসমাইল। কত পারছে না, শুধু থাকতে শুধু জ্ঞানটা বেশি শিখছেন। না এটা হয় নাকি? এটা কিভাবে হলো? তো মিললো না, বাপের নামই মিললো না। জি মানে বাবার নাম মিলে না। হ্যাঁ বাবার নাম আমি বলেছি যে মিলে না, বাবার নাম মিলে নাই। এছাড়া ঘটনা সবকিছু মিলে আছে। ঘটনা মিল আছে, আচ্ছা আমরা দেখবো। ওকে, আপনার নাম? জি আমার নাম আমেনা। আমেনা। আপনি কি বোন? জি। আপন বোন? জি। চেহারা তো মিল পাওয়া যায়। এটা কারা? এইগুলো আমার বাচ্চা। আচ্ছা, তিনজনই আপনার ছেলে মেয়ে? না না, এই দুইটা। আচ্ছা, আপনার নাম? আমার নাম ফাতেমা। আপনি কি হন? আমি বড় ভাইয়ের বউ। বড় ভাই। ওকে, আপনার নাম? আমার নাম পারুল। পারুল। আপনি কি হন? তুমি আর ছোট বোন। আপন ছোট বোন? হ্যাঁ।
আক্তার নামে কেউ আছে? আপনি আক্তার, আপনি কি হন? আমি বড় ভাই। বড় ভাই। আচ্ছা, আপনার নাম? আমার নাম আমেনা, আমার মেদু ভাবি। মেজো ভাবি। আপনার নাম? আমার নাম মোহাম্মদ জাকির। কি হন আপনি? আমি হলাম আমার বোন নাকি। আমার বাড়িটা আচ্ছা আচ্ছা, ওকে। আপনি আক্তার, জি, আপনার যে বোনটা হারাইছিল বোনের নাম কি? শাহিদা। শাহিদা। আচ্ছা, কেমনে হারাইছিল বলেন তো? ঘটনাটা তো আপনি জানেন, আপনি তো বড় না। ঘটনা হলো ওই কাজ করি তো দুপুরে খাইতে আসি বাসা, হুম তখন ওই খাইতে আয়া বাসা কাজ করে খাইয়া খাই চলেছিলাম আমার কাছে, হুম তখন ওই পিছে পিছে গেছে আর কি কানতে কানতে, হুম তো পিছনে আর খেয়াল করি নাই, ওই বিকালে কাজের টাইমে হারাই গেছে। হুম। পরে আবার হারাই যাওয়ার পরে পরে মাইকিং টেকিং করলাম, মাইকিং টেকিং করার পরে আর ফাইটাই নেই। কয় ভাই বোন আপনারা? আমরা বাইরে এসে মনে করেন যে এমনি আছি মানে বর্তমানে 3 বোন আর 3 ভাই, আর ওই যে একটা হারাই গেছে। 3 বোন 3 ভাই, মানে 4 বোন 3 ভাই আপনারা জি, সব জি, মিলায়। জি। আপনার বাবা কোথায়? বাবা মারা গেছে। ওকে হারাই যাওয়ার পরে মারা গেছে নাকি হারাই যাওয়ার আগে? হারাই যাওয়ার আগে, এই যে পরে পরে মারা পরে গেছে। মারা গেছে। জি জি। আচ্ছা, খোঁজা টোজা কিছু করছিলেন? মেয়েটা হারানোর পরে কি করছেন? খুঁজছেন কেমনে? খুঁজছিলাম, মার্কিন করছিলাম, হুম আর সমাজের কাছে কইছিলাম, হ্যাঁ কইছে আপনার ছবি দিতে গেলে তো বার করতাম। হুম। তা আমি আর মায়ের দর আমরা ছবি তো আসিল না, হুম। ছবি দিতে পারছি না, হুম। আর এই খোঁজাতে থাকছি। পারভেজ নামে কেউ ছিল ওই পারভেজ- খেলার সাথীর? হ্যাঁ, আপনার স্বামীর ব্যবসা কি ছিল? কি কাজ করতো? ওই যৌধু করতেছি পারবিস নাম না, কালু কালু, ও কালুর লগে আবার স্বামী ওই ফলের ব্যবসা করতো তারা। না না না, আপনার স্বামীর ব্যবসা কি? আপনার বাবার কি কাজ করতো? ওই আগে দেশে কিছু ব্যবসা করতো, হ্যাঁ। এই আর এই যে এমনি আগে মেলা আগে রিক্সা চালাইতো, চট্টগ্রাম থাকতাম আমরা, পরে চট্টগ্রাম তাইছি ঢাকা কুমিল্লা, হ্যাঁ। ঠিক আছে। হ্যাঁ, আপনার বোনটা হারাইছে কোথায়? হারাইছি আপনার শ্যামলি থেকে। ঢাকা থেকে হারাইছে না? জি জি জি। তো আমার এখানে নাই বলছে ছিল। যে বাজারের মসজিদের সাথে বাবার ফলের ব্যবসা ছিল। ওই বউবাজার জানি, ওই যে আমরা জানি বউবাজার বউবাজার কান বাজার। তখন তো শাহিদা ছিল না, যখন আব্বা রিক্সা চালাইছে তখন তো আমরা ছিলাম না, তখন তো আমরা নাই, তখন আপনারা ছিলেন। আর আব্বা যখন ফল ব্যবসা করছে তখন ও ছিল, হয়তো একটু ভুল বলছে, কিন্তু তখন ফল ব্যবসা করতো বাজারে, আব্বার একটু রাগারাগি হইতো, এগুলাও দেখতো, আমরাও দেখতাম, এগুলো তো আমাদের মনে আছে, কিন্তু অর্থ পুরা কথা মনে নাই, ঠিক আছে, কিন্তু ফল ব্যবসা করলো, আব্বা রাগারাগি করলো। করিম হুজুর নামে কোনো হুজুর ছিল আপনাদের বাড়ির পাশে? আমি আর ও একসাথে পড়তাম, এখনো ওই হুজুর আছে, আমরা আছে? দুই বোন একসাথে পড়তাম করিম হুজুরের কাছে। 2 বোন একসাথে পড়তেন? জি। ওনাকে ভিতরে দিবা, ওনাকে দিবা আর ওনাকে দুজনকে দিবা। আচ্ছা, কিভাবে পাওয়া গেলো বলেন ভিডিওর ব্যাপারে? আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমার জেলা হচ্ছে কুমিল্লা, আমার নাম হচ্ছে মোহাম্মদ হৃদয়, আমি একজন সৌদি আরব প্রবাসী। তো আমার আপনার নাতি না? থানা একটা ফেসবুক গ্রুপ আছে। হুম তো কিছুদিন আগে আমি যখন ডিউটিতে ছিলাম, তো এই গ্রুপে একটা পোস্ট চোখের নজরে আসলো। আসার পর পোস্টটা যাকে নিয়ে করা হয়েছিল সে মেয়েটার নাম হচ্ছে শাহিদা। সে আজ থেকে 15-16 বছর আগে হারায় গেছিল। তো মেয়েটা বাড়ি হচ্ছে আমাদের বাড়ির সাথে। মেয়েটাকে দেখে আমি চিনতে পারলাম। তারপর এখানে একটা কন্ট্যাক্ট নাম্বার ছিল, থাকার পর এই কন্ট্যাক্ট নাম্বারটা আমি সেভ করলাম। তো এই গ্রুপের এক মেম্বার তুহিন ভাই, ওনার সাথে আমার ফোনে কথা হয়েছিল। ওনাই আমাকে ফোন দিছে, দেওয়ার পর আমি ওদের ফ্যামিলির ব্যাপারে সবকিছু বললাম। বলার পর তুহিন ভাই জিনিসটা বুঝতে পারলো। বললো, ভাইয়া আপনি এখন সৌদি আরব থাকেন, তো আপনার গ্রামের ওদের ফ্যামিলি কারো নাম্বার থাকলে আমাকে দেন। তখন আমি কিছু মানুষের নাম্বার দিলাম। তখন তুহিন ভাই সবার সাথে ওদের ফ্যামিলির সাথে মনে যোগাযোগ করছে। করার পর বললো, আমি একদম ফোন দিলাম, বললো ভাই আমি তো সবকিছু পাইছি, তো আমি কি ডিএসআরকে বিষয়টা জানাবো, এই আর কি। তো মেয়েটাকে পাইছি, শুনে অনেক খুশি হইলাম। আমাদের বাগ্নি হয় মেয়েটা, প্রায় 17 বছর হয়েছে, হারায় গেছে, এই আর কি। তো সবাই চেনেন আপনি? আমার নাতি এই খবর দিছে আপনারে? হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ খবর পাঠাই। আপনারা ভিডিওটা দেখছেন? জি জি জি। আমার বাড়ির সাথে আচ্ছা, তো ভিডিও দেখে কি আপনারা নিশ্চিত যেটা আপনার মেয়ে? আমার আমার ভিডিওটা দেখে, আমার ছবিটা দেখে আমার ভিতরটা একটা উঠছে, তখন আমার ভিতরে থলি বেরিয়ে উঠে আছে দেখে আমার মাইয়া। এখন কথা হলো যে মাইয়া যদি না চেনে আপনাদের দেখা, তো তোমার মাইয়া- তো ভুল আছে, চেনানোর চেষ্টা করতে হবে, ঠিক আছে? জি জি জি। ওর শরীরে কোনো চিহ্ন টিহ্ন আছে? আচ্ছা দাঁড়ান, এখন বলেন না, সামনাসামনি গিয়ে বলেন, আমরাও জানি না, ঠিক আছে? ডাকবো আমরা, হ্যাঁ ওকে, ওয়েট করেন, দেখি কি হয়। আপনারা তো শুনলেন পাশে থেকে, দেখা যাক ও কি বলে। কিছু শোনা গেছে ভিতরে? শোনা যায়নি। কি করবেন আজকে যদি সত্যি সত্যি পাওয়া যায় আপনার পরিবার? পারলে তো ভালোই আমার জন্য।
ভালো? আমি চাই যে তাদের সাথে আমার দেখা হোক। তাই? জি। কেন চান? সবারই তো ইচ্ছে করে বাবা মা দেখতে। বাইরে সেটা তো থাকলে অবশ্যই করে। আপনি মিস করতেন এমনিতেই? জি মিস করতেন? আমি অনেক এমন কোনো কিছু কি আছে তথ্য এখানে যেটা দিচ্ছেন সেটা ভুল হইলেও হইতে পারে? ধরেন হয়তো ভাইয়ের নাম হইলো বা ঠিকানার জায়গাতে হইলো বা বাপের নাম হইলো, যেগুলো বলছেন নাকি যা বলছেন সব 100% ঠিক বলছেন? না আমার একটুকু মনে আছে। মনে আছে কিন্তু একটু এদিক ওদিক হইতে পারে কি তথ্য? হ্যাঁ, যা বলছেন সব সঠিক বলছেন? একটুকুই মনে আছে আমার। জি। আচ্ছা, ওকে, ঠিক আছে। দেখেন আপনি দেখলেও তো অনেক সময় চেনা যায়, আর না চিনলে গল্প করবেন, যাচাই করবেন, ঠিক আছে? চুপ করে থাকেন না, গল্প করেন। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, যে দুজনকে বলছি নোটিস করছি, হ্যাঁ পাঠাই দাও। আপনার জন্য আমি দুজনকে ভিতরে নিয়ে আসতেছি। হ্যাঁ, হ্যাঁ আচ্ছা, ওইটা তুমি ভিতরে নিয়ে এসো আমাদের সাথে করে। না, আগে আমাকে ওটা পাঠাও, ওনার পরে। একটু ডিসিশন চেঞ্জ করছি, একটু ওয়েট করেন। হ্যাঁ, আপনাকে একটা ছবি দেখাবো আমি। দেখি, হ্যাঁ এটাকে ওনাকে দেখো। বাবার মতো লাগে। বাবার মতো লাগে? ভালো করে দেখেন। দাড়ি ছিল ওই সময় বাবার মুখে? জি। হ্যাঁ, দেখেন। কিন্তু তখন তো দাড়ি ছিল কালো, কিন্তু মনে হয় বাবার মতো। মনে হবে বাবার মতো, বাট আপনি সন্দেহ আচ্ছা কিছু সেটা কনফিউশন দেন, আমাদেরকে দেন ছবিটা দাও। আচ্ছা, যে ছবিটা আমরা ওনাকে দেখাইলাম এই হচ্ছে ছবি। আপনি হারাই গেছেন কত বছর আগে? 15-16 বছর আগে। হ্যাঁ, আমার 13 বছর। 13 বছর হলো তো? 13 বছর হোক আর 12 বছর হোক, যাই হোক না কেন, মানুষ তো চেহারা চেঞ্জ হয়, মানুষের চুল দাড়ি পেকে যায়, তাই না? খুব স্বাভাবিক কিন্তু এটা। হ্যাঁ, ওকে, যাও পাঠাই দাও দুজনকে। আসেন। ওয়ালাইকুম আসসালাম। ওই যে ওয়ালাইকুম আসসালাম। যান যান যান, আপনি মাঝখানে থাকেন। আমার কাজ হচ্ছে আপনাদেরকে সামনাসামনি করা, এর বাইরে আর কোনো কাজ নেই। কথাবার্তা বলে দেখেন চেনে কিনা। তোমার মনে আছে আমি কি আমার ডক্টর চাওছেন তোমার মানুষ? আমি তো মনে করেও করতে পারতেছি না, আমি ছোট তো এই জন্য। তোমার এখানে একটা জন্মদাগ ছিল না? এখানে মানে পেটেও না মাঝখানেও না, এই সাইডে একটা জন্মদাগ ছিল না? তুমি আর আমি একসাথে করি মজুরের কাছে যে পড়তাম, মানে ওই বুয়াবাড়ির মসজিদের পিছনে একটা ঘর ছিল, দোসালা ঘর, এখানে করি মজুরে পড়াইতো আমাদের দুজন। তুমি যাইতা তো আমি পড়তে চাইতাম না, যে তুমি পড়ার অনেক আগ্রহ করতা। তারপরে তুমি আরবি পড়া খুব ভালো ছিলে। তখন আমাদের নানি ছিল, ওরা বলতো ও শুধু দুষ্ট, সাইদা পড়া অনেক ভালো, তোমার পড়াশোনার জন্য অনেক, তোমার কাছে এসে বসে থাকতো। এখন কি তোমার সেই কথা মনে পড়ে না? না, মনে আছে যে আমি করিম হুজুরের কাছে দোতলা টিনের ঘরে পড়তে গেছিলাম। হ্যাঁ, আর আমার একটা জন্মদাগও আছে। হ্যাঁ এখানে। কোন সাইডে? আমিও তো তখন ছোট, তুমিও ছোট, কিন্তু আমার মনে নাই। কিন্তু কি কথাটা মনে এটা কি আছে? পেটের এরিয়াতে? পেটের এরিয়াতে না, প্যাডের এই যে এই সাইডে, হয়তো আছে, তার মানে তো ঠিকই বলছে। মানে এই সাইডে। কিন্তু তখন ও ছোট, আমি ছোট, তখন এগুলা মানে আমার সাথে কথা হয়নি। আমার এই সাইডে। বড় কে? আমি বড়, ও ছোট। ছোট আমি বড়। এই দুজনের মধ্যে বড় ছোট কে? ওদের মধ্যে আমি বড়, ও ছোট। কয় বছরের বড় ছোট? ওটা বাদ দেন। 1.5 বছরের বড় ছোট। পিটাপিটি নাকি দুজন? হ্যাঁ পিটা? এটা না ফারুক, এটা তো পুরো দুইটা মনে চেহারা একদম কপি, চেহারার সাথে মিল আছে। আমার ঠুলকা ঠুল লাগিয়ে থাকতো। ফারুকের কথা মনে নয় তোমার? মনে নয় ফারুকের কথা? হুম ও যে ছোট।
মনে আছে তোমার এখানে একটা জন্মদাগ যেটা তো হ্যাঁ, এই যে এই সাইডে এই জায়গাটায় ছিল আমার জন্ম তোমার এখনো হ্যাঁ, আছে। এখনো আছে। আমার তোমার এই জন্মদাগটার মতো আমার ছেলের একটা, ওর ওর এই জন্মদাগটা দেখলে আমি তোমার কথা মনে করি অনেক। তারপর তোমার এখানে একটা গন্ডার ভাগ ছিল মাথার মধ্যে, ঠিক আছে? হ্যাঁ, এই যে এই এখানে জায়গাটা, এই তখন জায়গাটা। তুমি খালি কানতে আমার আম্মু এই চুলগুলা কাটতে দাও, আমি এগুলো রাখবো না, আমার চুলগুলা সুন্দর লাগে না। তুমি এটা বলতে এখানে একটা গন্ডার ভাগ ছিল, হ্যাঁ, এই জায়গাটা। চুলগুলা ও খালি কান্না করতো, চুলটি কাটতে দাও আমার, এটা এমন কি লেগে ও তখন বলতো। একটা আমার এই কথাগুলো মনে আছে। এগুলো মিলে জি তো এগুলো আমার এই বোন ছাড়া কে জায়গাটা জানবে? আছে। হ্যাঁ, আপনি তো বলেন নাই আমাদেরকে মাথার মধ্যে ঘূর্ণিপাক নাকি পাক আছে। আমার মনে আছে, এটা ওর মনে না থাকতে পারে, কিন্তু আমার মনে আছে যেখানে ছিল। না, এই জায়গায় এখনো আছে আমার একটা হ্যাঁ, একটা গন্ডার ভাগ ছিল। হুম। তারপরে এই যে ফেরের সাইডে আম্মা তো মনে করেন বয়স হয়েছে, আর ওর জন্য কানতে কানতে আম্মা স্মরণ না। তো আম্মারে বলতেছে আম্মা শাহিদা, যে আম্মা শাহিদা জন্মদাগটা তোমার কি মনে আছে? আম্মা কই যে আমার তো স্মরণ হয় না, আমি তো তোমাদের জন্য তোমার বোনেরা টেনশনে মানে সবকিছু ভুলে গেছি। আমি কই যখন শাহিদা আমি খেলতাম তখন দেখতাম আমার বোনের এখানে একটা জন্মদাগ আছে। তো আম্মা কই আচ্ছা যে যদি থাকে তো তুমি জানো। আমি কই না, আমরা তখন দেখতাম শাহিদার এই জন্মদাগটা। তখন আমার ছেলের জন্মদাগটা যখন আমি দেখি তখন ওর কথা আমার খুব মনে পড়ে। আমি কই আমার বোনের এটা আমার ছেলে পাইছে। ওই নিরোগে যদি শুয়ে থাকি মা যে কান্না করে ওর জন্য তখন না আমিও যতটুকু তৈরি নমাজটা কইরা আর ঘুমাই। আমার আম্মা অনেক বছর, আমরা এই কিছুদিন হয়েছে আম্মা ঢাকা থেকে গেছে, বলছে আমার মেয়ে যতদিন না পাই ততদিন আমি ঢাকা থেকে যাবো না। অনেক কান্না করতো। আমিও প্রত্যেক রাত্রে তাহাজ্জুদ নামাজ পড়তাম। আম্মুর কাছে শুনছি যে 41 বার তাহাজ্জুদ নামাজ পড়লে তাইলে তোর আম্মুরে দেখতে পারবি। তো আমি তাহাজ্জুদ নামাজ পড়ছি, স্বপ্নেও দেখছি। কোন মাকে, মানে কোন মা? আমার যে মা আমারে পালছে বড় করছে, সে আমারে কইছে যে মানুষ তাহাজ্জুদ নামাজ পড়ে 41 বার আল্লাহর কাছে যা চায় তাই পায়। তো আমি ভাবছি তা আমিও চাই দেখি পাইতেও পারি। তো আমি তাহাজ্জুদ নামাজ পড়ছি, চাইছি। তো আমার স্বপ্নে দেখা দিছে যে আমার মা আমার জন্য খুব কান্না করতেছে। সবাই সবার মতো চলাফেরা করতে আছে, কিন্তু আমি সবাই ডাকতেছি, কেউ আমার কথা সারা দিতেছে না। কিন্তু আমার মা খুব কান্না করতেছে, রাস্তার দিকে তাকাই তাকাইয়া কান্না করতেছে। আমি হাইটা হাইটা যাইতেছি এয়ারপোর্ট, ওই জায়গা 10 নম্বর রোড, 27 নম্বর না এরকম একটা বাসায় দোতলায় উঠছি। আম্মা হয় কান্না করবো আর তোমার জন্য এই বাসা ওই বাসা কান্না করে দেখি। এই বাসায় গিয়ে পরে এরকম প্রায় প্রায় তাহাজ্জুদ নামাজ পড়তাম, আর আমার কানের কাছে বাসতো যে আমার জন্য কান্না করতেছে। এই জিনিসটা আমার প্রত্যেক রাত্রি হয়। এই জন্য আমার হাজব্যান্ডও বরাবরই কইতো যে তুমি ওই জায়গার অপেক্ষায় থাক, পার কতদিন যাই। আমি কই একবার আমি গেছি, যেহেতু পাই না, আমার একটা কষ্ট, আমি খুব আশা নিয়ে আইছি, আল্লাহর কাছ থেকে দোয়া করছি যে আল্লাহ তুমি আমার একটা পথ দেখায় দাও পাওয়ার জন্য। তো আবার তুমি চেষ্টা করবা, তখন যদি ব্যর্থ যায় আমার আরো কষ্ট লাগবো, থাক। পরে বারবার আপনার অফিসে ফোন দিত যে ভাই কিছু একটা করেন। আমার হাজব্যান্ড দেখতো আমি খুব কান্না করতাম এই জন্য, যে তোমার তো খুব কষ্ট, এগুলো কি ভালো লাগে এক জায়গায় থাকলে, তো পাইলে সবাই খুশি তুমি খুশি। কিন্তু আমার এখন বর্তমানে যাদের কাছে আমি বড় হয়েছি তারা তো কেউ ফ্যামিলিতে রাজি না, কারণ এই জন্য তারা হুট করে আমার বিয়েটা দিয়ে দিয়েছে। কারণ আমার পড়াশোনা করানোর ইচ্ছা ছিল তাদের, যে পড়াশোনা করে আমার একটা জব দিব, যাতে আমারা কেউ ছোট না করতে পারে, আমার শ্বশুর বাড়ি ছোট না করতে পারে, আমার বাপের বাড়ি ওই জায়গায় জানি কেউ আমার ছোট না করতে পারে। এই জন্য তাদের ইচ্ছা আমার পড়াশোনা করবো। কিন্তু আমি এই জায়গায় আইসি আমার খালুর মাধ্যমে, কিন্তু আমার ফ্যামিলির কথা কেউ রাজি না, কারণ কেউ চায় না যে আমি আমার জন্মস্থানে যাই, তাদের তাহলে তারা সবাই হারাই ফেলবো। এই জন্য এই আমার আব্বুর আমি কইছিলাম আমার নিয়ে আসতে, কিন্তু আমি আনি নাই। সে কান্না করতেছে, শুনছে, আমি খুব কান্না করতেছে, ভাবছে আমি তাদেরকে ছাড়া চলে যাবো, এইটাই আগে ভয়। এই জন্য তারা কেউ রাজি না। এটা চলার কোন কাম নাই। তোমার তো তারাও ঘর রাখতে পারতো না, আমিও ঘর রাখতে পারতাম। সবার মনে মানে কারো মনে কষ্ট দিবা না, এই জন্য মাকেও সান্ত্বনা দিবা, ওই মাকেও সান্ত্বনা দিবা। কিন্তু মাজাত সবাই, আমিও মাজাত, উনিও তোমাকে অনেক কষ্ট করে ফেলছে, কোনো মাকে দুঃখ দিবা না। উনিও তোমার জন্য অনেক কষ্ট করছে, ঠিক না? ওনার মনে যেন তার কষ্ট না পায়। আমারও দেখ, তাদেরকে আমরা আত্মীয়র মতো দেখবো, তাদের সাথে আমরা আত্মীয়র মতো চলাফেরা করবো। আচ্ছা, এগুলো না হয় পরে করেন আপনারা, কিন্তু কথা হচ্ছে যে আপনি এদেরকে মানতেছেন কিনা, অনেক কিছু মেলা না মেলার ব্যাপার আছে। এগুলো ঠিক আছে, এগুলো ঠিক আছে, এবং এগুলো তো আপনি আমাদেরকেও বলেন নাই, তাই না? যেমন আপনার পরিবার না হলে এগুলো জানবে কি করতে গা, তার মানে এটা কিন্তু একটা শক্তিশালী ব্যাপার মেলার জায়গাতে। কিন্তু আপনার বাবার নাম তো মিললো না। আপনার বাবার নাম আপনি বলছেন ইসমাইল হোসেন। তুমি ভুলে গেছো? এটা স্মরণ করতে না, এটা মানে কি আমি যখন গেছি তখন আমি আমার ফ্যামিলি মেম্বার এটাই আপনার বাবা, যদি আপনি মানেন। মনে পড়ে, ফেসটা দেখে আমার একটু মনে পড়ে। এটাকে দেখে মনে পড়তেছে আপনার বাবা। উনি কি দাঁড়িয়ে রাখছিল ছোটবেলা থেকে? আগে থেকে ছোটবেলা থেকে আমি আমার আম্মুরে কইছি যে আমি দাড়ি দেখছি। তো আমি যে কইছি অনেক
গেছে না, পড়াশোনা করছি, জর্তুমান গেছে, গ্রামে বড় হয়েছি, নানান লোকে নানান কথা করছি, খুব কষ্ট পাইছি। শুধু বাবা মা, আমার মামারা, খালামুনিরা এরাই আমার আদর করছে, কিন্তু আমার বাবার ছাড়া আমার বাবার ফ্যামিলি কেউ আমার বেশি একটা আদর করে না, কেউ চাই না। কারণ ভাবছে বাবা আমার এত আদর করে, যদি সম্পত্তি আমার নামে লেখা দেয়, ও আচ্ছা, তখন তো আমার ওই ভাইটাও হয় নাই, আমার ভাই তখন হয় না, এই ভয়তে। তো এক একজনের এক একটা আপনি না খালু ডাকেন তাকে, আবার বাবা কাকে ডাকেন তাহলে? না, খালু আরেকজন, আচ্ছা, খালু নিয়া দিছে বাবার কাছে। ও আচ্ছা, খালু নিয়ে যাকে দিছে তাকে বাবা ডাকছেন। হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই জন্য ওই টেনশনে আমার মানে সবকিছু আমি গোলাই ফেলছি। তো বুঝতে পারছি। তার মানে আপনার এখানে কোনো সমস্যা নাই, নামের চেঞ্জ। আপনার সমস্যা না থাকলে আমার সমস্যা নাই। আক্তার নামে আপনার ভাই আসছে, জি সে সবার বড় বোধ হয় না আপনাদের মধ্যে? না, বাইরে আর বড় মানে রিপন ভাই। না, বড় ভাই যে আমি শুধু তারই বিয়ে খাইছি, আর কারো বিয়ে খাই আক্তারের বিয়ে খাইছে ও? আমি বিয়ে খাই মানে আক্তার ভাই যখন বিয়ে করছে, মানে গ্রামের মানুষ তো আমরা, ও আর আমি আক্তার ভাইয়ের সাথে বেশিরভাগ ওনার শ্বশুর বাড়িতে যাইতাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমরা দোনো বোনে ওনার ফিট ছাড়তাম। ওকে ওকে ওকে, তার মানে এই জন্য নামটা মনে আছে। আক্তার বড় আসছে। ভাই একটা ভুলে গেছে, বড় ভাই সব আপনারা মোটামুটি হচ্ছেন 4 বোন 3 ভাই, 7 ভাই বোন আপনারা, ঠিক আছে? আর আমার আম্মু আসার সময় আমার এই কথাটাই কইছিল, হয়তো তোর স্মরণ না থাকতে পারে, কারণ পরিস্থিতি তো সবসময় এক যায় না। যে আচ্ছা, কালুর বাজার নামে কোন এলাকা আছে আপনাদের ওখানে? না, মানে কালুর বাজার না তো, তোমার কালুপুরা গ্রাম তো সেতপুরা যাইতাম, যে আক্তার ভাইয়ের শ্বশুর বাড়িতে কালুপুরা গ্রাম দিয়া। কিন্তু আমার তো মনে আসলো কালুর বাজারে। কালুর বাজার না তো, কালীপুরা গ্রাম দিয়ে আমরা সেতপুরা যাইতাম, মণিপুর, মণিপুরা চক দিয়া। আপনাদের গ্রামের নাম মণিপুর দক্ষিণ পাড়া। হ্যাঁ, কালীপুর গ্রাম দিয়ে জানি যাইতাম, মনে করে দেখো সেতপুরা যে যাইতাম। গেছি ভাইয়ার সাথে অনেকবারই গেছি, আক্তার ভাইয়ের শ্বশুর বাড়িতে কালীপুরা গ্রাম দিয়ে যাইতাম। ওই মনে হয় তুমি কালুপুরা বাজার কইছো নি? বউ বাজারে আব্বার দোকান ছিল, একটা স্বর্ণকারের দোকানের লগে। হ্যাঁ, একটা বাজারের দোকানও ছিল, স্বর্ণকারের দোকানের লগে আব্বা ফল বিক্রি করতো, কাঁঠাল, আম, এগুলা। সামনে একটা মসজিদ ছিল। হ্যাঁ, ওই বুইয়া মসজিদরা, বুইয়া মসজিদরা ছিল, সামনে একটা মসজিদ ছিল, বুইয়া মসজিদরা। হ্যাঁ, সোজা একটা মসজিদ ছিল। হ্যাঁ, ওই বুইয়া মসজিদটা এখনো আছে, ওইটা এখন বড় করে ফেলছে, দোকানটাও আছে। আমি গেছি, দোকানটাও আছে। আমি ওই জায়গায় গেছি, যাই আমার শুধু একটা জিনিসই মানে মনে আছে, যে ওই আম্মা আব্বার দোকানটার বড় বলছে বুইয়ার মসজিদরা, গাতারার সামনে মসজিদরা। গাতারা কেমন বসছে কিনা আমি জানি না, আমি তখন আমার হরির ব্যথা এই গাতারার বড় বল মসজিদরা, আব্বার দোকানটা তো মসজিদরা দেখা যাইতো। এটাও স্মরণ নাই যে কালুপুরা গ্রাম দিয়ে যেত না, কিন্তু মসজিদ তো সরাসরি এখনো গেলে দেখতে পারবো। তোমার দোকানটা করি মজুরের ইয়ার দোসালা ঘরটা যেন পড়তাম, এটা বুইয়ার মসজিদরার পিছনে। আমাদের অফিস থেকে যোগাযোগ করছে আপনার সঙ্গে, সমস্যা নাই, আমি বুঝতে পারছি। হ্যাঁ, করিমুজিরের ছবি নিয়ে আসছে। আচ্ছা, আপনার এখানে তো ফাটাইছে, আমরা ছবি। ঠিক আছে, তাহলে হয়তো নিয়ে নিয়েছে। আমার শুধু ওই জায়গার বট গাছটাই মনে আছে, এখনো করিমুজুর আছে। হ্যাঁ, রাস্তার পাশে যে একটা বট গাছ আছে, ওই জিনিসটাই আমার মনে আছে। আমি খালুর সাথে গেছিলাম, তখন খালুর কাছে আমার কোনো কিছু মনে পড়ে না, আমার কোনো কিছু মনে নাই, শুধু বট গাছটা এখনো যে জায়গা আছে ওইটাই আমার মনে আছে। ওই বট গাছ দেখে আমি ভিতরে ঢুকছি, ঢোকার পরে ওই বিল্ডিং টিল্ডিং দেখে আরো মসজিদটা এখন বড় করে ফেলছে, অনেক বড় হয়েছে। এই জন্য এর নাম হইছে বুইয়ার মসজিদ। কইতো কয়, এখনো কয়। না, অনেকের কাছে জিজ্ঞেস করছি, স্থায়ী না। ওই বিল্ডিং দিয়ে মানে তুমি চিনবই করতে এই সময় তার বিল্ডিং দোকানটা আব্বা যে দোকানদারি করতো, এই দোকানটা এখনো আছে। কিন্তু আমি তো ভিতরে যাই না, আমি রাস্তা দিক দিয়ে ভিতরে গেলে তুমি চিনলো, তুমি জানি ভিতরে গেছো না, বিল্ডিং তুলে সবাই। আব্বা যখন দোকানদারি করতো তখন একটা স্বর্ণকারের দোকানও ছিল সাথে, দোকানটার সাথে। শাহিদা, কি মনে হয় আপনার পরিবার? আমার তো যেটুকু মনে আছে, তারা যেটুকু কথা আছে সম্পূর্ণ তো মিলতে আছে, কিন্তু কোনো পাইতাছি না আমি। এই যে বাবার নাম মিললো না, এটা হয়তো আমারই ভুল ছিল। সেটা আপনি মানলে আমাদের কোনো সমস্যা নাই। এটা হয়তো আমারই ভুল ছিল, কারণ আমি আমার আম্মুর কাছে কইছি, হে হয়তো এটা স্মরণ রাখতে হারেই ভুল হয়েছে। ও, আপনার মা আপনাকে মনে করাই দিছে? এগুলো আমি সম্পূর্ণ আমার মার কাছ থেকে শুনছেন হয়তো সে। ও আচ্ছা, ইনফরমেশন কিন্তু ফিল্টার হয়েছে তার মানে এখানে। আপনার শরীরের জন্মদাগ নিয়ে তো যেটা ব্যাপার হচ্ছে, এটা তো আসলে আর মানে এটাই সবচেয়ে বড় তথ্য আপনাকে মেলার ক্ষেত্রে, আর আপনাদের দুইজনের চেহারা, ভাই বোনের চেহারা। তো ওনাকে মা মানবেন? পাশে যে বসে আছে, যেহেতু মানতে তো হবে। এটা যদি এটা আপনি আপনার এনার ছবি দেখে তো বলছেন যে কিছুটা আপনার বাবার মতো লাগছে। আমার বাবার মতো আমার মনে আছে, আমি মনে করেছি আমার চেহারাটা আমার বাবার মতোই মিলে। আমার চেহারাটা আমার বাবার মতো মিলে, চেহারাটা বড় ভাইয়ের চেহারাটা বাবার মতো মিলে, কিন্তু মার মতো মিলে না। না না, মা বড় আর আক্তার ভাই হইছে একরকম। এই কথাটাই আমি আমার আম্মুর আমরা বাবার মতো। এই জন্য কইছে যে জন্মদাগ আর যদি তোর বাবার ফেজের লগে মিলে তাহলে বিশ্বাস করবি, আর আগে বিশ্বাস করবি না। তুমি এই কথাটাই আমি বৈশাখীও আর বড় ভাই আমরা হইছে মানে এক রকমের আব্বুর মতো, আর আম্মুর মতো হইছে বড় আফা, আর হইছে মেজো ভাই তার হইছে আম্মুর মতো, আর আমরা ভাই বোন হইছে আব্বুর মতো।
বুঝছো? আমি কইছি কই বাবার মতো আমার ফেস আমরা 3টা বোন আর বড় ভাই, আমরা 4 ভাই বোন, আমরা আব্বুর চেহারা পাইছি। ঠিক আছে, এখন তাহলে আমরা বাইরে যারা আসছে ওদের সঙ্গে দেখা করাই দিব। এখন আপনার বক্তব্য কি, আপনাদেরকে মানতেছেন? যদি মানলে আলহামদুলিল্লাহ, তাহলে তো আপনারই পরিবার। এটা কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই? ওকে, প্রিয় দর্শক এবং শ্রোতা, শাহিদা সমস্ত কিছু জেনে শুনে সজ্ঞানে সে স্বীকার করছে এটা তার পরিবার। এবং এরপরেও আমরা বলবো যে ডিএনএ টেস্টের ব্যাপারে ওনারা যদি নিজেরা করে নিতে চান, ওনাদের ব্যক্তিগত বিষয়, সে বিষয়ে আমাদের উৎসাহ থাকে, কিন্তু আমাদের কোনো বাধ্যবাধকতা নাই। কিছু বিষয় এখানে মিলেছে, কিছু মেলেনি। তবে জন্মদাগ আর বাকি বিষয়গুলোর জায়গা থেকে, চেহারার গঠনের দিক থেকে এবং একই সাথে ঘটনার বিবরণের জায়গা থেকে আমরা বলতে পারি যে এটাই হচ্ছে তার পরিবার। যেহেতু তিনি অ্যাকসেপ্ট করে নিয়েছেন, সুতরাং আমরাও বলছি আমরা সফল হয়েছি আলহামদুলিল্লাহ। এটার মধ্য দিয়ে আমাদের আপন ঠিকানায় টোটাল সফলতার সংখ্যা দাঁড়ালো 346, লস্ট অ্যান্ড ফাউন্ডে 30। তার মানে ইন টোটালি আমাদের সফলতার সংখ্যা আজকে পর্যন্ত, ভিডিও দেখা পর্যন্ত 376। সংখ্যা আরও বেশি, কারণ অনেক ভিডিওর রেজাল্ট পেন্ডিং আছে, সেগুলো হয়তো বা পজিটিভ হবে ভবিষ্যতে ইনশাল্লাহ। সো আমরা এই পর্যায়ে চলে যাচ্ছি পঞ্চম ধাপে। ভেরি ইন্টারেস্টিং। ভিডিওতে যে আমার বাবা মা সবাই মিলে আমার বিয়ে দাও, কারণ আমি তো চাই না আমি নিজে থেকে যাই। এই জন্য আপন ঠিকানায় বেসিক ভিডিও প্রচারের পরে আপনার বিয়ে দিয়ে দিয়েছে। বিয়ে হয় নাই, আমরা তো অনেক আশা করে নিছি। ও, আপনারা জানতেন যে বিয়ে হয় না, আশা করে আসছেন? আমরা আশা করে নিছি, আমরা দোনো ফ্যামিলি একসাথে আত্মীয়র মতো। কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই। বিয়ে হয়েছে, আল্লাহর লেখা ছিল। না না, ভালো হয়েছে, বিয়ে হয়েছে, লেখা ছিল, ঠিক আছে, কোনো সমস্যা নেই, আল্লাহর হুকুম। আসেন, যেটা হয় সেটাই ভালো। আসেন। নেন, আপনারা কথোপকথন করেন, আমার কাজ শেষ। কয়েকটা মিনিটের জন্য একটু দাঁড়াতে হবে, তারপরে পাশে সিরিয়াসে বসতে পারেন। কি অবস্থা বলেন? ভিতরে তো আমরা কথা বললাম। শাহিদা, এটা আপনার পরিবার? জি। ও মানছে এটা তার পরিবার। হ্যাঁ, বাবার নাম মিলে নাই, এটা তো বাইরে আমি বললাম, আপনারা দেখলেন। ভিতরে গিয়া ওই দুইটা বিষয় ছিল, একটা মধ্যে জন্মদাগ, শরীরে কোথায় জানি আছে, পেটের কোন সাইডে, এটা উনি বলছে। আর ওই মাথায় বোধহয় কিছু একটা পাক আছে, ওইটা উনি গিয়া বলছে ভিতরে। হ্যাঁ, ভিতরে গিয়া বলছে। সেদিক থেকে এটা হচ্ছে তার পরিবার। আর বাকি ওনার ঘটনা যেগুলো ছিল এগুলো মিলছে। এখন আপনাদের কোনো বক্তব্য আছে? না, আমাদের কোনো বক্তব্য নেই। আচ্ছা, আমরা সবাই খুশি যে হ্যাঁ ওর বাবা মা পেয়েছে, এটার জন্য আমরা অনেক খুশি। যাক, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ঠিক আছে, এই যে উনি হচ্ছে আক্তার। আমরাই পাচ্ছি। দাঁড়ান, আক্তার ভাই দাঁড়ান। বাবা বেঁচে থাকলে খুশি হইতো না? ও, খুঁজছে না নিশ্চয়ই? অনেক খুঁজছে। জামাই, এটা আপনার শাশুড়ি? হ্যাঁ, ঠিক আছে, বৃহত্তর পরিবার। ভালো থাকেন আপনারা, আমার কাজ শেষ। হ্যাঁ, সবাই মিলে কথোপকথন করেন, মিষ্টিমুখ করো সবাই। আমি থাকলে ওনারা রিড থাকবে। শেষ করি। জি। লাস্টের যে পার্টটা কেটে গেছে মানে হচ্ছে, আসলে আমি তো র্যান্ডম কাজ করি। এই মানে ধরেন দেখা গেল যে ফিফথ পার্টে যাওয়ার আগে হয়তো বললাম যে ক্লিপটা খোলেন বা এটা চেঞ্জ করি। এই ইন দ্য মিন টাইমে কথোপকথন চলতে থাকে, তখনও অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশন চলে আসে। তো তারই মাঝখানে আমি ক্যামেরা চালাচ্ছিলাম, তখন যে ইনফরমেশনটা আসলো সেটা হচ্ছে যে আসলে উনি যে পরিবারে বড় হয়েছেন, যেখানে যাদেরকে বাবা মা ডেকেছেন, তারা অত্যন্ত ভালোবাসেন ওনাকে, এবং তারাও খুব আতঙ্কে ছিলেন যে মেয়েটা চলে যাবে কিনা। তো সেই জায়গা থেকে বেসিক ভিডিও প্রচারের পর ওর বিয়ে শাদী হয়ে গেছে। মানে 1 বছর আগে ওর এই ভিডিও প্রচারের পর বিয়ে শাদী হয়েছে। আর ওর ভিডিওতে বোধহয় বলেছিল যে আমি আসলে আমার যারা জন্মদাতা পিতামাতা আছে তাদেরকে সাথে করে, বর্তমান পিতামাতা সবাইকে সাথে করে আমি বিয়ে শাদী করতে চাই। যাই হোক, আলহামদুলিল্লাহ, সেটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে ওর এভাবেই হয়তো বিবাহ লিখিত ছিল, সেভাবে হয়েছে। সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা শাহিদাকে তার পরিবারের কাছে ফেরাতে পেরেছি, এটাই আমাদের সবচেয়ে বড় কথা। সো প্রিয় দর্শক এবং শ্রোতা, আমি আজকের মতো শেষ করি। সবাই অনেক অনেক ভালো থাকুন। আজকের মতো এ পর্যন্তই। আরও একটি ভিডিওর আপডেট খুব শীঘ্রই রেকর্ড হবে এবং ধারণ করে আমরা প্রচারের চেষ্টা করছি। ভালো থাকুন, আমার জন্য দোয়া করবেন, আমার পুরো টিমের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।